এরকম কালো ঘন আর লম্বা চুল কার না পছন্দের, কিন্তু এখন বেশিরভাগ মানুষেরই বা বেশিরভাগ মেয়েদেরই চুলে নানান রকম সমস্যা। বয়স না হতেই অতিরিক্ত চুল উঠে যাচ্ছে, বয়স না হতেই চুল আবার পেকেও যাচ্ছে। আর বয়স না হতে যদি আমাদের চুল পেকে যায় তখন আমরা খুবই অস্বস্তি বোধ করি। এমনকি অনেক সময় এই চুল পাকার কারণে আমাদের লজ্জায়ও পড়তে হয়। আর এই সাদা চুলকে তখন আমরা ভাবি কিভাবে আবার আগের মতন কালো করে তুলব। তখন আমরা নানান রকম কেমিক্যালযুক্ত চুলের মধ্যে ডাই ব্যবহার করি, নানান রকম তেল ব্যবহার করি, নানান রকম শ্যাম্পু ব্যবহার করি, এমনকি চুলের মধ্যে আমরা হেনাও ব্যবহার করতে লাগি। এতে কিন্তু আমাদের এই পাকা চুলগুলো হয়তো 2-4 দিনের জন্য কালো হয়, আর তারপরে বাকি যে চুলগুলো কালো ছিল সেগুলো পুরোপুরি পেকে যায়। তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। অনেক সময় তো চুল একেবারে উঠে টাক পড়ে যায়। তো বন্ধুরা, আপনারাও যদি এই চুলের সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি পুরোটাই দেখে নিন। আপনার চুল 100% কালো হবে, তার সাথে সাথে আপনার চুল যদি উঠেও যাচ্ছে তারও সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। তো চলুন তাহলে আজকের ঘরোয়া রেমেডি শুরু করা যাক। তো এখানে দেখুন, প্রথমে আমরা নিয়ে নেব চিনি। আপনি এই চিনি যদি ব্যবহার করেন আপনার চুল কিন্তু 100% কালো হবে। কালো হতে কেউ আটকাতে পারবে না আপনার চুল। তো কিভাবে ব্যবহার করতে হবে সেজন্য পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখুন। একদম লো ফ্লেমে এখানে মোটামুটি আমি 2 চামচের মতন চিনি নিয়েছি আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। এটাকে আস্তে আস্তে আমরা ক্যারামেলাইজ করব। মানে এই চিনির যে কালারটা সেটা কিন্তু একদম লাল হয়ে যাবে। তো সেরকম আপনারা গ্যাসের মধ্যে চিনিটা বসিয়ে একদম লো ফ্লেমে ছেড়ে দেবেন। দেখবেন 5 থেকে 6 মিনিটের মধ্যে চিনির কালারটা আস্তে আস্তে লাল হয়ে আসছে। দেখুন চিনির কালারটা এখন হালকা লাল হয়ে এসেছে। এবার এই চিনির কালারটা আস্তে আস্তে যখন এরকম লাল হয়ে আসবে তখন এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব, যার কারণে আমাদের চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। সেটা হলো এই যে চা পাতা। এই চা পাতা যদি আপনি ব্যবহার করেন আপনার চুল প্রাকৃতিকভাবে কালো হবেই হবে। আর এই কালো ভাব কিন্তু আপনার চুল থেকে কেউ ওঠাতে পারবে না। তো এই চা পাতার চিনি আপনি চুলের মধ্যে একবার হলেও ব্যবহার করে দেখুন। যদি আপনার চুল বয়স না হতে পেকে গেছে, আপনি হয়তো হেয়ার ডায়ার ব্যবহার করেন, এতে কি হয় 2-4 দিনের জন্য আপনার চুলটা কালো লাগে, কিন্তু 2-4 দিন যেই পেরিয়ে যায় দেখবেন যে চুলগুলো আগে কালো ছিল সেগুলো আস্তে আস্তে সাদা হয়ে যায়। পুরো মাথাটাই আস্তে আস্তে পুরো সাদা হয়ে যায়। তো কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নেবেন চা পাতাটা দেওয়ার পরে। তারপরে এখানে আমরা দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। এবার গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে করে দেব আর 1 গ্লাস জল দিয়ে এটাকে কন্টিনিউ আপনাকে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তে দেখবেন চিনির তো কালারটা চলে আসবেই, তার সাথে সাথে চা পাতার মধ্যে যে প্রাকৃতিক কালার আছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। আর এই চিনি চা পাতা যদি আপনি আপনার চুলে ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার চুল এতটাই কালো হবে যে সবাই দেখে অবাক হয়ে যাবে, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি চুলে কী এমন ব্যবহার করছেন যে আপনার চুলে এতটা গ্লেজ আর আপনার চুল এতটা কালো। তো এটাকে কন্টিনিউ মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে অবশ্যই নেড়ে যাবেন। আর নাড়তে নাড়তে দেখবেন এটা আস্তে আস্তে ফুটে উঠবে। আর এই জলটাকে আমাদের ফুটিয়ে ফুটিয়ে পুরো হাফ করে নিতে হবে। মানে 1 গ্লাস জলকে আপনাকে ফুটিয়ে ফুটিয়ে আধ গ্লাস মতন করে নিতেই হবে। তো দেখুন এবার কিন্তু চা পাতার কালারটা বেরিয়ে আসছে। আমি কিন্তু আপনাদেরকে পুরোপুরি মানে ভালো করে বোঝাবার জন্য ভিডিওটা কিন্তু খুব একটা স্কিপ করিনি। দেখুন এখন চা পাতাটা কিন্তু ফুটে এসেছে, মানে চাটা ফুটে এসেছে। আর দেখুন চায়ের কালারটা কিন্তু আস্তে আস্তে কড়া হচ্ছে। তো এইভাবে ফোটাতে ফোটাতে দেখবেন এই চাটা আস্তে আস্তে হাফ হয়ে যাবে। আর এই চা কিন্তু আমাদের চুলকে, মানে এই চা পাতা আমাদের চুলকে কালো করতে প্রচুর পরিমাণে সাহায্য করে। আপনার চুল যদি প্রচুর পরিমাণে উঠে যাচ্ছে তাহলে এই চা পাতা একবার হলেও আপনি ব্যবহার করে দেখুন, প্রাকৃতিকভাবে কালো হবে। আমি বলবো না যে এটাকে আপনি একদিন ব্যবহার করলে আপনার চুল কালো হয়ে যাবে। অন্তত পক্ষে আপনি 1 মাস ব্যবহার করুন, সপ্তাহে 2 দিন লাগিয়ে দেখুন। তবে এর মধ্যে আমরা আরও দুটো জিনিস লাগাবো, সেটা আস্তে আস্তে আপনারা দেখতেই পাবেন। এর মধ্যে আরও দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে।
যেহেতু এটা প্রাকৃতিক, সেই জন্য এটা কিন্তু একবারে কালো হবে না। একবার লাগালে হেয়ার ডাইয়ের মতন পুরোপুরি কালো হয়ে যাবে না আর দুদিনে উঠে যাবে না। এটা কিন্তু আস্তে আস্তে কালো হবে আর আপনার চুল কালোই থেকে যাবে। সাদা চুলটা কালো হয়ে যাবে, কালো চুলটা কখনোই কিন্তু আর সাদা হবে না। তো দেখুন এই জলটা ফুটে হাফ হয়ে গেছে। এবার এখানে আমরা নিয়ে নেব আমলা। এই আমলাটা আমি শুকিয়ে রেখেছিলাম, কাঁচা আমলা শুকিয়ে রেখেছি। তো এখানে মোটামুটি 2 চামচের মতন, আপনাদের কাছে যদি কাঁচা আমলা না থাকে বা এরকম শুকনো আমলা না থাকে, তাহলে আমলার যে পাউডার বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। আর এই আমলার পাউডার এর মধ্যে 2 চামচ পরিমাণে অ্যাড করে দেবেন। যখন আপনি আমলার পাউডার বা এরকম শুকনো আমলা বা যদি কাঁচা আমলা পান, তাহলে সেই কাঁচা আমলা অ্যাড করবেন। তখন দেখবেন এর কালারটা আরও আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে, আরও কালচে হয়ে আসছে। দেখুন এর কালারটা কিন্তু আরও আস্তে আস্তে কালচে হয়ে আসছে। তো এটা কিন্তু আরও কালচে হয়ে যাবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। রেমেডিটি কিন্তু এখনও আমাদের তৈরি হয়নি। জলটা ফুটে পুরোপুরি হাফ হয়ে গেছে, হাফের থেকেও কম হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, এটাকে ঠান্ডা করে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন আপনি নিয়ে নেবেন একটা লোহার কড়াই। এই লোহার কড়াই বা লোহার যে ছোট বাটি হয়, যে তরকা বাটিগুলো হয়, সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন। এবার এই লোহার কড়াইয়ের মধ্যে যে আয়রন থাকে সেটা কিন্তু আমাদের চুলে খুবই দরকার, সেজন্য লোহার কড়াই এখানে নেবেন। এবার এই জলটাকে লোহার কড়াইয়ের মধ্যেই আপনি ছেঁকে নেবেন। তো দেখুন আমি পুরো জলটাকে কিন্তু লোহার কড়াইয়ের মধ্যেই ছেঁকে নিচ্ছি। আর জলটা এখন দেখুন কতটা কালো হয়ে এসছে। আর এই লোহার কড়াইতে রাখলে জলটা কিন্তু আরও কালো হয়ে যাবে। তো তাহলে এই 3 থেকে 4টে জিনিস কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। আর এই রান্নাঘরে থাকা জিনিস দিয়ে আমরা যদি আমাদের চুল ডাই করি, তাহলে কিন্তু এই ডাই কখনোই উঠে যাবে না। তো দেখুন ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমরা আরেকটা জিনিস মেশাবো, যার কারণে আমাদের চুলে যে ডাই আমরা করব সেটা কিন্তু চট করে উঠে যাবে না। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি জলটা কতটা ঘন আর কালো হয়েছে। এটাকে আপনাদেরকে কিন্তু রেখে দিতে হবে সারা রাত ধরে এই লোহার কড়াইয়ের মধ্যে। তার আগে এখানে আপনারা আরেকটা জিনিস অবশ্যই মিশিয়ে নেবেন, সেটা হলো লেবুর রস। তো একটা পাতিলেবুর রস আপনারা নিয়ে নিতে পারেন। এটা আমার গাছের লেবু, সেই জন্য দেখুন এর মধ্যে অনেকটাই রস আছে। তো আমি এখানে হাফ লেবু ব্যবহার করছি। তো মোটামুটি 2 চামচের মতন লেবুর রস কিন্তু অবশ্যই এর মধ্যে দিয়ে দেবেন। 2 চামচের মতন যখন লেবুর রস দেবেন, এই লেবুর রস কিন্তু আমাদের চুলকে মানে গ্লেজ করতে, আমাদের চুলের মধ্যে মানে খুশকি ভাব কমাতে, আমাদের চুলে যদি প্রচুর খুশকি হয় সেই খুশকি দূর করতে, নতুন চুল গজাতে প্রচুর পরিমাণে সাহায্য করেন। সেই জন্য লেবু অবশ্যই এখানে আপনাকে ব্যবহার করতে হবে। আর লেবু দিলে দেখবেন এই কালারটা কিন্তু আরও কড়া হয়ে যাবে, মানে কালারটা আরও কালচে হয়ে যাবে। আর যেটা আপনি চুলে যদি লাগান, তাহলে 100% আপনার চুল কালো হবেই হবে। তো এরকম একটা ছাঁকনি নিয়ে লেবুটাকে অবশ্যই ছেঁকে দেবেন। এতে কি হবে, লেবুটা কিন্তু আপনার মানে লেবুর যে বীজ বা লেবুর যে খোসাগুলো আছে সেগুলোই জলের মধ্যে বা এই ডায়ের মধ্যে পড়বে না। তো দেখুন এখানে আমি লেবুটা দিয়ে দিয়েছি, মোটামুটি 2 চামচের মতন এখানে লেবু দিয়েছি। এবার এই লেবু আর এই যে মিশ্রণটা আছে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এটাকে মোটামুটি আপনাকে সারা রাত অবশ্যই ছেড়ে দিতে হবে। সন্ধেবেলায় বানিয়ে পুরো সারা রাত এটাকে ছেড়ে দেবেন। পরের দিন সকালে চুল ভালো করে শ্যাম্পু করে তারপরে এটাকে লাগাবেন। এটাকে লাগিয়ে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই ছেড়ে দেবেন চুল। 3 থেকে 4 ঘন্টা চুলের মধ্যে কোনো কাপড় জড়িয়ে আপনারা রেখে দিতে পারেন। তারপরে আপনারা চুলটাকে নর্মাল জল দিয়ে ধোবেন। দেখুন তারপরের দিন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা কালো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আগে দেখলেন আর তার পরের দিন দেখুন কতটা কালচে হয়েছে। তো এইভাবে যদি আপনি হেয়ার ডাই করেন, আপনার চুল কখনোই কিন্তু সাদা হবে না। আর এভাবে আপনারা সপ্তাহে 2 দিন লাগিয়ে দেখুন। সপ্তাহে 2 দিন লাগালেই, আপনারা 4 বার লাগালেই বুঝতে পারবেন যে এটা কতটা কার্যকারী। তো আমি হাতেও আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, তারপরে আমি আপনাদেরকে একটা সুতির কাপড়ের মধ্যেও নিয়ে দেখাবো যে এটা কতটা কার্যকারী।
তো যেহেতু আমার চুল কালো, সেজন্য আমি আর আপনাদেরকে চুলের মধ্যে লাগিয়ে দেখাতে পারছি না। সেজন্য আমি এখানে আপনাদেরকে একটা সুতির কাপড়ের মধ্যে, একদম সাদা কাপড়ের মধ্যে লাগিয়ে দেখাবো যে এটা চট করে কিন্তু ওঠে না। দেখুন, এটাকে এইভাবে চুলের মধ্যে আপনি পুরো ভিজা ভেজা করে লাগিয়ে নেবেন। দেখুন, এটা কিন্তু আমি পুরো চিপড়ে নিয়েছি, তারপরে দেখুন কালারটা কত সুন্দর আছে। তো এটাকে আপনারা এইভাবে 4-5 ঘন্টা যদি চুলের মধ্যে রেখে দেন, কালারটা বসে যাবে। তারপরে নর্মাল জল দিয়ে আপনি ধোবেন, আর তারপরের দিন আপনারা শ্যাম্পু করে নেবেন। আর এইভাবে আপনারা সপ্তাহে 2 দিন 1 মাস ব্যবহার করে দেখুন, 100% আপনার চুল কালো হতে কেউ আটকাতে পারবে না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবেন না। তাহলে চলুন আজ এই পর্যন্ত।